গাজীপুরে কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী সন্তান সহ ৫ জনকে ঘরের ভেতরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রবাসী মনিরের স্ত্রী ও ৩ কন্যা সন্তান এবং শ্যালক। স্থানীয়রা জানায় দুর্বৃত্তরা ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা পয়সা লুট করেছে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম জানান, তদন্তের পর সব বলা যাবে, তবে নিহতের স্বামী পলাতক রয়েছে। এদিকে ঢাকার দোহারে অগ্নিকাণ্ডে এক দম্পতির মৃত্যু হয়েছে। রাঙামাটির সাজেকের শুকনো ছড়া এলাকায় ভোরে প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছে। গাজীপুরে মর্মান্তিক হত্যাকাণ্ডের বিষয়ে আরও জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারুল হক। আজহার, নিহতের বাড়িতে এই মুহূর্তে কি অবস্থা দেখছেন এবং তার স্বামী তার স্বামী যে যে পলাতক রয়েছেন, এর থাকার পেছনে কারণ কিছু জানতে পেরেছেন কিনা? গত রাতে কোনো এক সময় স্বামী এবং তার স্ত্রী একসাথে বসবাস করে কাপাসিয়া রাউতকোনা এলাকায় মনিরের বাড়ি। প্রবাসী মনিরের বাড়িতে ভাড়া থাকে। ভাড়া থেকে স্বামী কিন্তু ওই গাড়ির ড্রাইভারি করে এখানে সংসার চালায়। তার 3 মেয়ে এবং তার শ্যালককে গোপালগঞ্জ থেকে নিয়ে আসে রাতে, 2 দিন আগে নিয়ে আসে। তাকে চাকরি দিবে বলেই তাকে নিয়ে আসে। আসলে মূলত তাদের সংসারে ওই টাকা পয়সা নিয়ে অনেক দিন ধরেই তাদের সংসারে কিন্তু সমস্যা। এই সমস্যার কারণে গত রাতে কোনো এক সময় তাদেরকে আমার যে পিছনে যে ঘরটি আছে, এই ভাড়া বাড়িতে, এই ঘরের ভিতরে তাদেরকে জবাই করে হত্যা করে এবং তাদের 2-3 মেয়ে, একজনের নাম হলো হাবিবা, মিম, তারপরে ফারিয়া, আর শ্যালক হইল রসুল, আর স্ত্রী হলো স্ত্রী আপনার শারমিন। এই 5 জনকে কিন্তু এই ঘরের ভিতরে কিন্তু তারা হত্যা করে গত রাতে। পুলিশ যেটা জানিয়েছে, আমি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওনার সাথে কথা বলেছি। উনি যেটা বললো যে এটা পারিবারিক কলহের জেরে, জেরের কারণেই এই ঘটনা ঘটতে পারে। তদন্ত সাপেক্ষে কিন্তু তারা আমাদেরকে মূল ঘটনাটা জানানোর কথা রয়েছে। তবে আশেপাশের লোকজন, আইন শৃঙ্খলা, বিভিন্ন ধরনের লোকজন কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু ঘিরে রয়েছে এই চারপাশে। তবে এখনো পর্যন্ত লাশ কিন্তু উদ্ধার করেনি। এখনো ঘরের ভিতরে লাশ রয়েছে। এই লাশ কখন উদ্ধার হবে সেটাও কিন্তু আমাদেরকে পুলিশ জানাতে পারেনি। তবে এখন পর্যন্ত তদন্ত চলছে, তারা ভিতরে তদন্ত করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। এখন মেইন কথা হচ্ছে যে তাদের পারিবারিক কলহ, শ্বশুরবাড়ির টাকা পয়সা নিয়েই মূলত এই ঘটনাটা ঘটেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আজহার, ধন্যবাদ আপনাকে।